আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে আমাদের ভিডিওটির টপিক হচ্ছে যে রিসেন্টলি জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাস, মানববন্টন সবকিছু চেঞ্জ করেছে। সেই ধারাবাহিকতায় আমরা অনার্স প্রথম বর্ষ গণিত বিভাগের ছাত্রছাত্রী যারা আছো 24-25 সেশনের এবং পরীক্ষা দেবে 26-এ। তো এই নতুন সিলেবাস অনুযায়ী আমরা কিভাবে প্রিপারেশন নিব তার মধ্যে আমরা আজকে আলোচনা করব ক্যালকুলাস 1 নিয়ে। অর্থাৎ আমরা স্টার্টটা করব কিভাবে, শুরুটা করব কিভাবে, কারণ আগের হচ্ছে পুরাতন সিলেবাস হয়ে গেছে। এখন পুরাতন সিলেবাস অনুযায়ী তো পড়লে এখন আমরা মানে প্রিপারেশন ওইভাবে নিতে পারবো না, 100% নিতে পারবো না। বাট পুরাতন সিলেবাস থেকে আমরা প্রশ্নের ধারাটা বা প্রশ্নের ধরনটা আমরা কি করতে পারবো, নিতে পারবো সেখান থেকে। তো এই পুরো ভিডিওতে আলোচনা করব তোমরা যারা নতুন, তোমরা যারা অনুজ আমার, তোমরা কিভাবে শুরু করবে সেটা নিয়ে, আসলে যে কিভাবে প্রিপারেশন নিবে আসলে। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হইলো মানববন্টন। অর্থাৎ একটা চ্যাপ্টার যে আমি প্রস্তুতি নিব সেটা কিভাবে নিব তার জন্য প্রয়োজন হচ্ছে মানববন্টন। আমাকে খেয়াল রাখতে হবে আমাদের যে কোথায় কত মার্কস অ্যান্সার করতে হবে, কয়টা প্রশ্ন থাকবে সেইটা সম্পর্কে। তো চলো আমরা মানববন্টনটা একটু দেখে আসি। তো আজকে প্রথমেই এখানে আলোচনা করব ক্যালকুলাস 1 নিয়ে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ক্যালকুলাস 1 এর মানববন্টন, যেটা রিসেন্টলি পাবলিশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো চলো আমরা প্রথমেই দেখব হচ্ছে, যেহেতু আমরা আজকে আলোচনা করবো ক্যালকুলাস 1 নিয়ে, তো ক্যালকুলাস 1 হচ্ছে 4 ক্রেডিটের, এই যে ক্রেডিট 4, ঠিক আছে। ক্রেডিট হচ্ছে 4 ক্রেডিটের একটা সাবজেক্ট। এখন প্রশ্ন করতে পারে 4 ক্রেডিট কি, অর্থাৎ যে কোর্সগুলো বড় সেগুলোকে 4 ক্রেডিটে না হয়, তার সাথে যদি একটু ছোট সেগুলো 3 ক্রেডিট এবং পরবর্তীতে 2 ক্রেডিট। তো এইগুলো বুঝতে হলে আলাদা একটা ভিডিও থাকবে আমার। এটা মূল টপিক ক্রেডিট নিয়ে না, ক্রেডিট নিয়ে আলোচনা পরে হবে। প্রাথমিক অবস্থায় আমাদের হচ্ছে ক্যালকুলাস পরীক্ষা হবে টোটাল 100 মধ্যে। তার মধ্যে ইনকোর্স 10 মার্ক, ইনকোর্সের আওতায় ভুক্তই থাকবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, কুইজ টেস্ট হচ্ছে 5 মার্ক, আর ক্লাসে উপস্থিতি। যেহেতু রিসেন্টলি নতুন নিয়ম অনুযায়ী আমাদের ক্লাসে উপস্থিতি শতভাগ হতে হবে বা 80%, বা মানে পরীক্ষায় বসার জন্য একটা লিমিটেড করে দেওয়া আছে যে এত পার্সেন্ট উপস্থিত ক্লাসে থাকতেই হবে। তার উপর মার্ক হচ্ছে 5 মার্ক সর্বোচ্চ, এবং তারপর 3 মার্ক, 2 মার্ক, এইগুলো মানে যারা ক্লাসে উপস্থিত হার অনুযায়ী মার্ক পাবে। আসলে এটা আমি সর্বোচ্চ আলোচনা করতেছি। আর ফাইনাল পরীক্ষা, লিখিত পরীক্ষা দিতে হবে 80 মার্কের 4 ঘন্টায় আসলে। তাহলে ইন কোর্স হচ্ছে 20 মার্ক আর লিখিত হচ্ছে 80 মার্ক, ঠিক আছে। এটা হচ্ছে ক্যালকুলাস আর হচ্ছে মানববন্টন পরীক্ষায়। আর ফাইনালি যেটা সেটা হলো যে এখানে আমরা এই যে এইটা 12টি প্রশ্নের মধ্যে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ প্রশ্ন থাকবে হচ্ছে 12টি, আমাদের অ্যান্সার করতে হবে 8টি। একটি প্রশ্নের মার্ক হচ্ছে 10, একটি অ্যান্সার করলে আমরা 10 মার্ক পাবো। এবং এও বলা আছে যে একটা প্রশ্নের মধ্যে সাব প্রশ্ন বা উপপ্রশ্ন এরকম থাকবে। ধরো যে 1-এর ক, খ, গ। তো গ বেশি হয়ে যাচ্ছে, ক, খ এই পর্যন্ত থাকতে পারে, 2-এর হচ্ছে ক, খ এরকম থাকতে পারে। তো এই বিষয়টা দেখার জন্য আমরা চলে যাব বইয়ে। আসলে বই থেকে আমরা দেখব যে আমরা ক্যালকুলাস 1টা এখন প্রিপারেশনটা নিব কিভাবে এবং পড়বো কিভাবে। ওকে, তো চলো আমরা একটু বই থেকে দেখে আসি। প্রিয় শিক্ষার্থী, দেখো এটা তোমাদের অনার্স প্রথম বর্ষে ক্যালকুলাস 1 বই। তো আমি এই বই থেকে তোমাদের দেখাবো তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত কিভাবে, মানে কিভাবে করবো। তো তার জন্য আমরা একটু বিগত বছরে একটু প্রশ্ন দেখব। প্রথমে দেখাবো যে একটা প্রশ্নের সাব প্রশ্ন কিরকম ভাবে থাকতে পারে, ঠিক আছে, যা আগের বছরেও এই প্রশ্নের মধ্যে এরকম ছিল, ঠিক আছে। তোমরা অনেকেই মনে করবে যে একটা প্রশ্ন মানে করে যে একটা প্রশ্নই থাকবে, একটা করলেই তো 10 মার্ক। তা না, এটা এতটা সহজ নয়, বা তোমাকে এত সহজেই যে মার্ক দিবে তা নয় আসলে। ওকে, আমি ওয়েট
প্রশ্ন খুঁজে বার করি। হ্যাঁ, পেয়েছি। এই যে 23 সালে একটা প্রশ্ন। তো দেখো এখানে একটু বেশ ভালো করে খেয়াল করো। এই যে আগে বিভাগ ছিল, এখন বিভাগ থাকবে না। ওকে, তোমরা আবার মনে করো না যে বিভাগ আছে। আমি শুধু মানে প্রশ্নের ছাপ প্রশ্ন কিভাবে থাকবে সেটার জন্য আমি এখানে দেখাচ্ছি আসলে। এই যে দেখো এখানে এই যে 7 নম্বর প্রশ্ন ক খ, আবার এখানে 8-এর ক খ, ঠিক আছে। 8-এর ক খ, এই যে 9-এর ক খ, 10-এর ক খ। তোমাদের প্রশ্ন হবে মূলত এরকম ভাবে যে একটা প্রশ্নের আন্ডারে আরো 2টা প্রশ্ন থাকবে, 3টা থাকতে পারে, ঠিক আছে। এটা বলে দেওয়া আছে যে একটা প্রশ্নের আন্ডারে এ বি সি অপশন এরকম থাকতে পারে। তো চলো আমরা প্রশ্নের আপাতত বুঝতে পেরেছি। তো তোমাদের ক্যালকুলাস 1 বই, এটা সায়েন্স প্রকাশনের একটা বই। তো এখানে টোটাল রয়েছে হচ্ছে 21টা চ্যাপ্টার, ঠিক আছে, 21টা চ্যাপ্টার। তো আমরা প্রথমে একটু আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 1 নিয়ে, মানে পড়াটা শুরু করবা কিভাবে বা পড়া উচিত কিভাবে আসলে, ঠিক আছে। ফাংশন ও তার লেখচিত্র। তো এগুলো তো ভূমিকা, ঠিক আছে, মানে বেসিক টাইপের। তো প্রথমে একটু বলেই নিই, একটু ভালো করে বলি। সেটা হলো এই চ্যাপ্টারটা পড়তে হলে তোমাকে ফাংশন এবং ডোমেন রেঞ্জ, ব্যবধি, এই কয়টা টপিক জানতে হবে। আর ডোমেন রেঞ্জের মধ্যে কয়েকটা তফাৎ রয়েছে। কিরকম, চলো এই বই থেকে আমি একটু তোমাকে দেখাই। দেখো এখানে এই বই কিন্তু সুন্দর করে একটা বিষয় সিস্টেম করে দেওয়া আছে, সেটা হলো টাইপ 1, ঠিক আছে। তো টাইপ 1 এখানে দেওয়া আছে যে নিম্নলিখিত ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করো। তো এখানে খেলো যে ডোমেন রেঞ্জ এখানে কিন্তু ফাংশন আকারে দেওয়া আছে। টাইপ 1 ফাংশন আকারে ডোমেন রেঞ্জ নির্ণয়। এখানে দেখো টাইপ 2 এখানে কিন্তু দেওয়া আছে রুট যুক্ত, ঠিক আছে। তো আমি সাজেশন দিব এই চ্যাপ্টারের যে তুমি মাত্র যদি 2টা টাইপ করো, 2টা থেকে 3টা টাইপ মাত করলে তুমি এখান থেকে নিশ্চিত কমন পাবা, যারা সামনে ইনকোর্স পরীক্ষা দিবে অথবা ফাইনাল পরীক্ষা দিবে। তাদের জন্য তো ফাইনালি আবারও সাজেশন দিব, সমস্যা নেই। আপাতত শুরু করে আসলে টাইপ 1 টাইপ 2 দেখো খেয়াল রাখতে হবে, এটা ফাংশন হচ্ছে ভগ্নাংশ আকারে আর এখানে রুট আকারে। ওকে, তারপরে টাইপ 3 মানে সবগুলোই মানে যে যতগুলো টাইপ রয়েছে না কেন সবগুলোই ডোমেন রেঞ্জ নির্ণয় করা, কিন্তু ভেরিয়েন্ট আছে। এই একটা ভেরিয়েন্ট ভগ্নাংশ আকারে একটা ভেরিয়েন্ট, এখানে রুট যুক্ত একটা ভেরিয়েন্ট, এখানে এই সাইন অপারেটর যুক্ত আসলে ত্রিকোণমিতিক অপারেটর যুক্ত একটা টাইপ। তারপরে আমরা দেখতে পাচ্ছি টাইপ 4, এটা হচ্ছে লেখচিত্র অঙ্কন, লেখচিত্র থেকে ডোমেন রেঞ্জ। ওকে, লেখচিত্র থেকে ডোমেন রেঞ্জ। আমি আগে দেখাই কয়টা টাইপ রয়েছে, তারপরে পড়াটা শুরু করবা কিভাবে সেটা আমি বলে দেবো। টাইপ 5 দেওয়া আছে এই যে মডুল আছে পরম মানের ডোমেন রেঞ্জ নির্ণয়, ঠিক আছে। ওকে, পরম মান যুক্তের ডোমেন রেঞ্জ। তারপরে টাইপ, নেক্সট টাইপ, ওকে, নেক্সট টাইপ। হ্যাঁ, 6 নম্বর টাইপ হচ্ছে আমাদের এখানে লেখচিত্র থেকে ফাংশন ডোমেন নির্ণয়। তো লেখচিত্র ভ্যারিয়েন্ট দুটো আছে এখানে, আবার খেয়াল রাখতে হবে যে এখানে যে শর্ত আছে, কতগুলো শর্ত, আর ওখানে শর্ত ছিল না, এখানে শর্ত দেওয়া আছে। শর্ত থেকে আবার ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে, এটা একটা। ফাইনালি টাইপগুলো দেখানোর পর আমি বলে দিব যে এতগুলো টাইপ করতে হবে না, কারণ এই যে এত বড় একটা কোর্স, পাশাপাশি আরো যতগুলো কোর্স রয়েছে মনে রাখা ম্যাথের জন্য খুবই কষ্টকর, ঠিক আছে। টাইপ আর কোথায় 7, এটা মনে হয় ফাইনালি শেষ, ঠিক আছে। টাইপ 7 এখানে মডুলাস, পরম মান, হচ্ছে ত্রিকোণমিতিক সবকিছু মিলিয়ে এখানে দেওয়া আছে। তো ফাইনালি চ্যাপ্টারটা কম শেষ আসলে। এখন শুরু করবা কিভাবে, প্রথমত ডোমেন রেঞ্জ কি, ফাংশন কি, এটা জেনে নেবা। তারপরে জানতে হবে রুট থাকলে কি হবে, ডোমেন রেঞ্জ হয় কি হিসাবে কাজ করে। কিন্তু আমি এখান থেকে দিব যে পরীক্ষার জন্য আসবে কোথায় কোনটা, আমি তোমাকে একটু বুঝাই দেই। এগুলো তো বেসিক জিনিস, সরি, আমরা সামনে যাই। এখানে তোমাদের করতে হবে টাইপ হচ্ছে 2 নাম্বার, এই যে রিসেন্টলি 21 সালে আসছিল, অর্থাৎ রুট যুক্ত ফাংশনটা এই টাইপ 2 তোমাকে করতেই হবে, ঠিক আছে। তাহলে মনে রাখো একটা কথা বলেছি, একটা টাইপের কথা বলেছি, সেটা তো রূপ যুক্ত আসলে। বাকি যেগুলো আছে জানার জন্য করতে পারো, সেটা সমস্যা নাই, কারণ জানার শেষ নাই, পড়ারও শেষ নাই। তারপরে আমি বলছি সেটা পরীক্ষার জন্য, যে পরীক্ষায় আমরা কমন পাবো। তাহলে টাইপ 2 রুট যুক্ত মনে রাখো। তারপর লেখচিত্র অঙ্কন, 2টা টাইপ এখান থেকে। এই যে টাইপ, এটা হচ্ছে পড়বে হচ্ছে কোন টাইপের মধ্যে, লেখচিত্র অঙ্কন, ঠিক আছে। এই যে টাইপ 5, সরি, হ্যাঁ 5, এই টাইপ 5 থেকে হচ্ছে
এই প্রশ্নটা করতে হবে। তোমরা একটু দেখে নাও, এটা রিসেন্টলি এসেছিল, সরি এটা না, লেখচিত্র থেকে। এই যে 20 সালে, এই যে এই প্রশ্নটা, এই যে এই লেখচিত্র থেকে 20 সালে, 20, 18, 15 সালে এসেছে। এটা রিসেন্টলি এসেছে। মানে লেখচিত্র, যাই হোক, লেখচিত্র থেকে ডোমেন নির্ণয় করা শিখতেই হবে। ওকে। আর এখানে এই যে এই লেখচিত্র অঙ্কনেরই এই যে পরম মানের থেকে ডোমেন নির্ণয় করা, এই যে 24 সালে এসেছিল। ঠিক আছে, 24 সালে এসেছিল এই প্রশ্নটা। এই নতুন একদম সংশোধন হয়ে গেছে এখানে, নতুন প্রশ্ন। তারপর এই যে এটা একটা লেখচিত্র, এই যে টাইপ 5 হচ্ছে 6 লেখচিত্র থেকে। তো ফাইনালি আমরা কিন্তু এখানে টাইপ আকারে দেওয়া আছে বেশি, আসলে মানে সুন্দরভাবে সাজানো আছে, যে আমরা মনে করতে পারবো যে কোন টাইপের কি ম্যাথ রয়েছে। ওকে। তো চলো আমি আমার টাইপ আকারেও সাজেশন রেডি করা আছে, আমরা একটু স্ক্রিনে দেখবো। তো তার আগে কিছু কথা বলি, যে এই বইটা দেখো কত সুন্দরভাবে টাইপ আকারে দেওয়া আছে, সামনে বেসিক সহকারে দেওয়া আছে। তো এই বইটা হচ্ছে সায়েন্স বি প্রকাশনীর বই একটা। ঠিক আছে, বইটার মূলত হচ্ছে দেওয়া আছে এখানে 362 আর 485। ঠিক আছে, তো ওকে। তো সবগুলো চ্যাপ্টার এখানে এরকম ভাবে টাইপ ভিত্তিক দেওয়া আছে। তো তোমরা যদি মনে করো যে টাইপ ভিত্তিক আকারে বোঝার সুবিধা আসলে, তো তোমরা এই বইটা নিতে পারো, সুন্দর একটা বই। আর তোমরা যদি বই নিতে চাও, সায়েন্স বই প্রকাশনীর আমার পরিচিত আলামিন শেখ বা আলামিন ভাই, আসলে ওনার নম্বরটা আমি দিয়ে দিব। তোমরা এখান থেকে আমার প্ল্যাটফর্মের নাম বলে বা আমার নাম প্রান্ত ভাইয়ের নাম বললে আমাদের 30% ছাড়ে এই বইটা দিয়ে দিবে। ঠিক আছে, 30% ছাড়ে বইটা পেয়ে যাবো তোমাকে। তো চলো আমরা একটু স্ক্রিনে যাই, স্ক্রিনে আমরা একটু দেখব যে আমাদের সাজেশন আমি এখানে রেডি করা আছে। বইতে সুন্দরভাবে দেখলাই তোমরা যে টাইপ ভিত্তিক আকারে দেওয়া আছে। আর আমরা একটু আমাদের সাজেশনটা আর একটু করা আছে, সেটা একটু দেখি কোথায় গেল। কেটে দিয়েছি কি? আচ্ছা ঠিক আছে, আমি আবার এই যে দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের চ্যাপ্টার 1 থেকে মাত্র এই কয়টা ম্যাথ করলেই হবে আসলে। ঠিক আছে, এই কয়টা ম্যাথ করলেই হবে। এই যে এই কয়টা ম্যাথ করলেই হবে, তোমাদের দেওয়া আছে। তোমরা একটু এটা স্ক্রিনশট অথবা লিখে নিতে পারো এখান থেকে যে কয়টা দেওয়া আছে। ঠিক আছে, এখানে যে কয়টা আছে, এই যে এখান থেকে এখানে সব লেখাই আছে। ঠিক আছে, এই যে টাইপ 1, এই যে এই কয়টা, এটা হচ্ছে যে ডোমেইন রুট বর্গমূল যুক্ত। ঠিক আছে, বর্গমূল যুক্ত, আসলে এটা বর্গমূল যুক্ত এটা আসবে। তারপর এই যে 2 নাম্বার হচ্ছে পরম মান যুক্ত ডোমেইন। এখানে যে কয়টা ম্যাথ দেওয়া আছে তোমরা একটু তুলে নিবা, স্ক্রিনশট দিয়ে নিবা। ঠিক আছে, এবং সর্বশেষ হচ্ছে এই যে লেখচিত্র থেকে ডোমেইন নির্ণয়। এই যে এখানে এই কয়টা ম্যাথ দেওয়া আছে, এই কয়টা করলে নিচে যেখানে বলা আছে যে পরীক্ষা আসার সম্ভাবনা 100%, 3টি করলে যে কোনো নিয়মের একটা ম্যাথ পারবে। ঠিক আছে, তো ফাইনালি আমি আবারও বলছি তোমাদের এই যে বইটা আসলে, ঠিক আছে, আবারও বলছি তোমরা এই যে টাইপ ভিত্তিক ক্যালকুলাস যদি পড়তে চাও, একটু সাজানো গোছানো একটা বই, বইটি নেওয়ার জন্য আমি ডিসক্রিপশন বক্স অথবা স্ক্রিনে দিচ্ছি, আর নম্বরটা দিয়ে দিব। আলামিন শেখ, তোমরা ফোন করে আমার নাম বলে, প্রান্ত ভাইয়ের নাম বললে 30% ডিসকাউন্টে বইটি পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে সাজেশন নিয়ে। আল্লাহ হাফেজ।